হাতে যদি 10 থেকে 15 মিনিটের মতো টাইম থাকে তাহলে বেকারির মতোই আপনারা বাড়িতে গ্যাস ওভেনের মধ্যে এরকম সুন্দর বিস্কিট বানিয়ে নিতে পারবেন। একদম বেকারি স্টাইলের দুর্দান্ত স্বাদের এই বিস্কুটের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি আবারও আমার রান্নাঘরে। বাড়িতে গ্যাস ওভেনের মধ্যে একদম বেকারি স্টাইলের বিস্কুটের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এর জন্য দেখুন, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে 1 কাপ চিনি এবং একটা এলাচের দানা দিয়ে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, অর্থাৎ একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা পাত্রে দেখুন আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ এরকম জমে যাওয়া ঘি। এই ঘিটা কিন্তু বড় চামচের 2 চামচ নিয়েছি। এই রেসিপিটা কিন্তু পুরোটা ঘিও বানাতে পারেন, আবার সাদা তেল ঘিয়ের সংমিশ্রণেও বানাতে পারেন। এখানে আমি ঘিটা আর এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এলাচ দিয়ে, এটাকে কিন্তু আমি একটু চালুনি দিয়ে অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এটাকে অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, এই যে মোটা দানাগুলো এগুলো যেন না থাকে। এবার ভালোভাবে কিন্তু এই ঘি এবং চিনিকে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে ঘি এবং চিনি মিশে যায়। খুব ভালোভাবে দেখুন এখানে চিনিটাকে এবং ঘিটাকে এরকম চামচ দিয়েই মেখে নিচ্ছি প্রথমে। দিয়ে যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি সাদা তেল দিচ্ছি ছোটো কাপের হাফ কাপের মতো। এটা কিন্তু ময়দার পরিমাণ অনুযায়ী বা আপনি বিস্কুট কতগুলো বানাবেন তার পরিমাণ অনুযায়ী কিন্তু এটা নিতে হবে। তো দেখুন এখানে আমি ছোটো কাপের হাফ কাপ যে সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু এবার মেশাতে হবে, এমনভাবে এটাকে ফেটাতে হবে যাতে একদম কোনো রকমভাবে দলা না থাকে এবং স্মুথ হয়ে যাবে এবং এরকম দেখুন একটু ফেনা ফেনা টাইপের হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু এটা একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট তারপর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন 1 কাপ আমি নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়েছি 1/4 কাপ সুজি, আর 1/3 কাপ হচ্ছে গ্রাম ফ্লাওয়ার অর্থাৎ হচ্ছে বেসন। এবার এর মধ্যে আরও যে উপকরণগুলো আছে তার মধ্যে এখানে দিচ্ছি বেকিং পাউডার ছোটো চামচের হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচের অর্ধেক, অর্থাৎ বেকিং পাউডার যা নেবেন তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপের মতো। দিয়ে এগুলো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এবার দেখুন এই যে দানাগুলো এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। 1 চিমটের মতো লবণ দিতে হবে এখানে। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মেশাতে হবে। এবার কিন্তু হাত দিয়েই মেশাতে হবে, কারণ আর চামচ দিয়ে কিন্তু মেশানো যাবে না, তাই অবশ্যই হাত দিয়ে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন যে ডোটা খুব ড্রাই লাগছে, একদমই কিন্তু ডোয়ের মতো হচ্ছে না, তখন কিন্তু এতে আরও একটু তেল বা ঘি আপনারা মেশাতে পারেন। তো এটা কিন্তু একটু সময় নিয়ে এরকম হাত দিয়ে যখন মাখবেন তখন কিন্তু প্রথমে একটু ডো হতে অসুবিধা হবে। তারপর যদি দেখেন যে একবারই ঝুরঝুরে হচ্ছে, একদম মাখা যাচ্ছে না, তখন কিন্তু আপনারা 2 চামচ তেল বা আরও 2 চামচের মতো ঘি যেরকম লাগে সেরকম দিয়ে কিন্তু এরকম ডোটা বানিয়ে নেবেন। এই ডোয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল, দুধ বা কোনো রকম লিকুইড পড়বে না, এখানে তেল বা ঘি দিয়েই এটা মাখতে হবে। এবার দেখুন এদিকে আমি একটা প্রিহিট করতে দিয়ে দিচ্ছি, পুরনো কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এটা লবণটা আমি এখানে বেক করার জন্যই গ্যাস ওভেনে এই লবণটা আমি বরাবর ব্যবহার করি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু কৌটোর মধ্যে রেখে দিই, আবার যখন বেক করার প্রয়োজন পড়ে আবার কিন্তু এইরকম পুরনো কড়াইয়ের মধ্যে দিয়েই আবার এরকম বেক করে নিই। আমি কেকও আমি এরকম ওভেনেই বানাই, তো আপনারা অবশ্যই চাইলে আমার কেকের রেসিপিও দেখে নিতে পারেন। এবার দেখুন যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটা থেকে এবার আমি এরকম গোল গোল করে বিস্কিটের আকার দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দেবেন এবং আপনারা আপনাদের মতো ডিজাইনও দিতে পারেন। এবার দেখুন এখানে আমি দেখতে ভালো লাগার জন্য একটু পেস্তা বাদামকে ছোট ছোট টুকরো করে সাজিয়ে দিচ্ছি। একদম ডেকোরেট হয়ে গেছে পেস্তা বাদাম দিয়ে। আর একটু পেস্তা বাদামগুলো আপনারা চেপে দেবেন একটু, যাতে যখন বেক হবে তখন ড্রাই হয়ে যেন উপর দিকে শুকিয়ে পড়ে না যায়। এদিকে দেখুন 5 মিনিটের মতো ফুল ফ্লেমে আমি প্রিহিট করতে দিয়েছিলাম। পুরো কিন্তু এখন লবণটা পুরো গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে এই যে থালাটা আমি দিয়ে দেবো, দিয়ে একটা একদম এয়ারটাইট যে চাপা সেটা চাপা দিয়ে দিলাম। ফুটোটাও একটা কাগজ দিয়ে আমি ঢেকে দিলাম। এবার 15 থেকে 20 মিনিটের মতো এখানে আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। একদম কিন্তু লো ফ্লেমে এটা হবে, যেহেতু প্রিহিট হয়ে আছে। আর এরকম কিন্তু ব্রাউন কালার এসে যাবে। এবার দেখুন দুর্দান্ত স্বাদের এই বিস্কুটের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন। এরকম বাড়িতেই আপনারা বেকারি স্টাইলের এরকম বিস্কুট বানিয়ে কৌটোয় ভরে কিন্তু বেশ কিছুদিনের মতো রেখে আপনারা চায়ের সাথে খেতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।